বন্ধুরা, সকাল সকাল তো দিনটা আমি মাছ দিয়ে শুরু করলাম, কিন্তু আজকে যে কী দিয়ে শেষ করতে পারবো সেটা ধারণার বাইরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই জানতে পারবে। তো সকালবেলায় তো এসে রান্না বসিয়েছি আর কি। গিয়েছিলাম মা আর আমি এক জায়গাতে, তো ওখান থেকে এসে রান্না বসিয়েছি আর কি। আবার ওই স্কুলে যাবে, তো ওটাই তাড়াহুড়ো করছিলাম। আগের দিন যে মাছ এনেছিল, ইলিশ মাছটা, ছোটো ইলিশ মাছ, তো ওটাই আজকে করবো আর কি। আর ফুলকপির তরকারি করব আর কচুর শাক করব। ফুলকপিটা আমি বসিয়েছি, পরে পায়েলকে বললাম তুমি ফুলকপিটা মশলা টশলা দিয়ে করতে থাকো, আমি কয়েকটা জামা কাপড়টা আগে ধুয়ে নিই, ঘর মোছা আছে উপরে, এগুলো করে নিই। তো ওগুলোই করবো আর কি। মাছটা নামিয়ে ওকে খেতে দিব, ওই খেয়ে স্কুলে যাবে, তারপর আমি যাব উপরে কাজ করতে। তাই ভাবছি যে হঠাৎ কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে কিন্তু এখন 11:30 বাজে আর কি, অনেক লেট হয়ে গেল আজকে। এই তো আমি এখনই ঘর ঝাড় দিলাম, তো স্কুলে গেছে ওর পাপা। রান্না দেখতে পেলে ইলিশ মাছটা করলাম, আর একটু ফুলকপির তরকারি বসালাম। বসিয়ে পায়েলকে বললাম তুমি একটু মশলা টশলা দাও এটাতে, আমি ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ভিজাবো আর কি। কালকে তো যে চাদরটা তো উঠিয়েছিলাম, তো জামা কাপড় ওগুলো ধুইনি, মেশিনে রেখে দিয়েছিলাম, তো ওগুলোই এখন ভিজিয়ে দিয়ে তারপরে নিচে যাব। আর কচুর শাক করবো। বাবা ওই যে কচু পাতা এনেছে আর কি, কচু পাতার যে শাকটা হয় ওটা, তো বাবাই ওটা ধুয়ে টুয়ে রেডি করে দিল আর কি, ওটা করবো আর কি। আর মা এদিকে পুজো দিল, আজকে তো বৃহস্পতিবার, মার পুজো দিচ্ছে আর কি, হয়েও গেছে পুজো দেওয়া। আর এক জায়গায় মা আর আমি গিয়েছিলাম আর কি সকালবেলায়, ওর জন্যই একটু লেট হলো আর কি এদিকে। তো ঠিক আছে, চলো কাজকর্ম করি আর দেখতে থাকো আমি সারাদিন কী করছি না করছি, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখন তো যে ছাদে আসলাম, বললাম না যে উপরে কাপড় কাচার বাকি আছে। আগের দিনও কাপড়, অনেক জামা কাপড় আমি মেশিনে রেখে গিয়েছিলাম আর কি, যে চাদরগুলো পাল্টেছিলাম সেগুলো। তো আজকেরও কিছু কিছু ছিল, তো ওগুলো ভাবলাম একসাথে চলো মেশিনে দিয়ে তারপর বাকি কাজগুলো করবো আর কি। আজকে অনেক কাজ, অনেক। তারপর তো দেখা যাক কী করা যায়। আর তো এই তো মেশিনে জামা কাপড় দিয়ে তারপর পাখিকেও ভাত দিতে হবে। এদিকে ঘর আজকে ঝাড়ও দেওয়া হয়নি, এরকম মানে সকালবেলা এক জায়গায় বেরিয়েছিলাম, তো ওর জন্য আজকে সকালে ঝাড়ও দেওয়া হয়নি, মোছাও হয়নি, মানে অনেক কাজ একবারে পড়ে গেছে আর কি। তো এই তো মানে কাপড়গুলো ভিজিয়ে তারপরে যে পাখিগুলোকে ভাত দেবো আর কি খেতে। তো ভাতটা তো দিব, তারপর রান্নাটা কিন্তু অর্ধেক করে রেখে এসেছি আর কি। ওদিকে রান্নাও হচ্ছে, এদিকে কাজও হচ্ছে আর কি। আর এই তো, আর এখন তো মেয়ের স্কুল কয়েকদিন ছুটি আছে আর কি। এই সময় ছুটি বলতে এখনও ভর্তি হয়নি, এই রেজাল্ট দিল, এখন হচ্ছে ভর্তি হবে আর কয়েকদিন পর। ভর্তির পরে তারপর হচ্ছে বইগুলো দিবে আর কি। বই তো এখন বেশি দিবে না, এই ক্লাসে 2-3টে বই দিবে, আর সব বই কিনতে হবে। আর ড্রেসটাও আগের দিন বানাতে দিয়েছি আর কি, দেখেছো। ওর পাপা শুধু স্কুলে গিয়েছে, মেয়ে বাড়িতেই আছে। আর এই তো এখন পাখির খাওয়া দাওয়া দিয়ে তারপর নিচে যাব, আগে রান্নাটা শেষ করব। তারপরে আজকে ঘর মুছতে মুছতে আমার 2টো বেজে যাবে, তারপরে স্নান করব, তো তখন আমার বাজে প্রায় 1:15 এরকম হয়ে যাবে আর কি স্নান করতে করতে। আর এই পাখিগুলোর সামনে আসলে, ভাত নিয়ে আসলে, ওরা যে এত ছটফট করতে থাকে, কতক্ষণে খাবে আর কি, ওটার জন্যই ওরা ছটফট করতে থাকে খাওয়ার জন্য আর কি। আর ভাত খেতে ওরা একটু ভীষণ ভালোই বাসে আর কি। যখন ভাতটাকে গাজর, বিট এইসব দিয়ে মাখিয়ে দিই, তো কোনো সময় ডিম সেদ্ধও দেওয়া হয়, তো এইগুলো দিয়ে সব কিছু দিয়ে সাদা ভাত খায় না, আবার সব কিছু দিয়ে মেখে দিলে পাখিরা মানে বেশ ভালোই খায় আর কি ভাতটা। তো চলো ভাতগুলো দিয়ে দিই। আর দেখো সবগুলো পাখি এই যে সামনে আসছে, তোমাদের সাথেও দেখা করছে আর কি। তো ঠিক আছে, চলো ভাতগুলো দিয়ে এখন নিচে যাবো আর কি। এই দেখো, তারপরে কখন দেখা হচ্ছে বলো তো তোমাদের সাথে? আবার সন্ধেবেলায়। তারপরে অনেকটা সময় গ্যাপ চলে গেছে, আর মাঝে যে কত কী হয়ে গেছে সেটা ধারণার বাইরে আর কি। তো দেখলে তখন স্নান টান করে আমি নিচে আসছিলাম আর কি, তখন বাজে 2:30 বাজে। তো ও আবার এখন তো স্কুলে ক্লাস হচ্ছে না, ওর পাপার স্কুলে খুব তাড়াতাড়ি চলে আসে, 2:15 মধ্যে স্কুল থেকে চলে আসে। 2:30 বাজে, আমি ভাবছি কেন আসছে না এখনও, এত লেট হচ্ছে। ফোন করলাম, ফোনও উঠাচ্ছিল না আর কি।
তারপরে এই 2:45-এর দিকে হঠাৎ এসে ও পুরো চিৎকার করে ঘরে ঢুকলো আর কি, যে একটু পড়ে গেছিলো, পড়ে যাওয়াতে মানে হাতে এত প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে যে মানে থাকতে পারছে না, এত ব্যথা। তো সাথে সাথে তো শুয়েছিল, শুয়ে আমি পুরো বরফ দিচ্ছিলাম আর কি, বরফ দিচ্ছিলাম। তারপরে ভাইকে দিয়ে ওষুধ আনালাম, ওষুধ খাওয়ালাম, দেখি কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে সোজা নিয়ে আসলাম জলপাইগুড়িতে ডাক্তারের কাছে, এই যে বসে আছে। তো ডাক্তারের কাছে এসে তারপরে ডাক্তারের রিপোর্ট দেখে তো আমাদের অবস্থা একদম কী বলবো আর। তো সাথে সাথে সব ডাক্তার দেখিয়ে সাথে সাথে আবার বাড়ি চলে আসলাম। বাড়িতে আসলাম একটু পরামর্শ নিতে, সবার ডাক্তার অ্যাডমিট হতে বলেছে আর কি। তো এই তো সবার সাথে বাড়িতে এসে সবার সাথে পরামর্শ করে আবার সাথে সাথেই আবার চলে এসেছি ডাক্তারের মানে জলপাইগুড়িতে। ওকে অ্যাডমিট করালাম, কারণ এটা সার্জারি করতেই হবে। তো অ্যাডমিট করার সাথে সাথেই আবার সব প্রসেসিংগুলো শুরু হয়ে গেছে, সব টেস্ট এগুলোই চলছিল রাত্রিবেলা। তো ঠিক আছে, পরে তোমাদের জানাবো।